গোপালগঞ্জের ঘটনায় এবার মুখ খুললেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। এ হামলায় জুলাই অভ্যুত্থানের নেতাদের হত্যার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেন তিনি। এমনকি এই হামলার নির্দেশদাতা ডেভিল রানী বলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি ১৬ জুলাই গোপালগঞ্জে যে বর্বর হামলা চালানো হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। তিনি আরও বলেন, যদি এই হামলার পেছনে সরাসরি শেখ হাসিনা জড়িত থাকে তবুও আমি একটু আশ্চর্য হব না। তার নির্দেশনা থেকেই সাধারণত এই ধরনের ঘটনা ঘটে থাকে। যিনি আজ দেশের মানুষের চোখে ডেভিল রানী হিসেবে চিহ্নিত। গোপালগঞ্জের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, আত্মসমালোচনা বা অনুশোচনা তো দূরে থাক, বরং হত্যা, খুন, নির্যাতন, নিপীড়ন এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে গিয়ে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।